হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তাই তো বন্ধুরা, আমার ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশা, আর সাথে তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকের একটা নতুন ব্লগে। বন্ধুরা, তোমাদের ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই যে বন্ধুরা, যারা যারা তোমরা আমার ব্লগটি দেখছো, তোমরা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, মাঝখানে কোনো স্কিপ করো না। কারণ ভিডিওটা মাঝখানে স্কিপ করলে কোনো তো ভিডিওটার মজাই পাবে না, তাই না? যে শুরু থেকে শেষ পর্যন্ত কী হলো। তাই তোমরা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। তো চলো বন্ধুরা, যাই হোক, আমার ভিডিওটা শুরু করা যাক। তোমরা তো দেখতেই পাচ্ছ, তাই না? আমি ব্যাগপত্র নিয়ে একদম বিছানাতে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। কারণ অনেকে বন্ধুরা আছো যারা জানো যে আমি বাপের বাড়ি যাব, তাই না? তার জন্য জামা কাপড় গোছাতে হচ্ছে। শুধু যেগুলা বাপের বাড়ি নিয়ে যাবো শুধু সেগুলাই গোছাচ্ছি না, কারণ বাড়ি যাওয়ার আগে মাম্মামের যত মনে করো জিনিসপত্র, খেলনা পাটি, জুতাপত্র, স্কুলের ড্রেস, বাড়ির ড্রেস, সব কিছু ধুয়ে গুছিয়ে রেখে তারপরে কিন্তু আমার বাপের বাড়ি প্রত্যেকবারই আসে, আর এবারও সেটাই করছি। তো দেখো, বাপের বাড়িতে আসার সময় যে ওষুধপত্র নেব সেগুলোও গুছিয়ে নিয়েছি। তারপরে পরের দিন সকালে ঝটপট করে ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি। আর তোমরা যারা জানোই তো, তাই না, যে বাপের বাড়ি আসার সময় অনেক এক্সাইটেড। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে দেখো আমি কিন্তু স্নান টেনান করে রেডি হয়ে গেছে। এদিকে কিন্তু মাম্মামকেও রেডি করে দিয়েছে। তো এখন আমি চুল বাঁধবো, তাই ক্লিপটা খুঁজে পাচ্ছিলাম না। তাই যাই হোক, পরে পেয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু এখনও রেডি হয়নি। তোমাদের দাদাভাই বলেছে আমার তো সময় লাগবে না, তোমাদের তো অনেক সময় লাগে। আর হ্যাঁ, আমার কিন্তু একটু কোথাও যাওয়ার সময় একটু লেটই হয়, লেট সেট রেডি সেডি হতে। আমার এটা ছোটোবেলার থেকে অভ্যাস। তো যাই হোক, দেখো আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তারপরে দেখো আমি তো পুরো কমপ্লিট হয়ে গেছি, মাম্মামও রেডি হয়ে গেছে। এখন তোমার দাদার পালা। তোমার দাদাও কিন্তু এখনও হয়নি, দেখো ও এখনও বিছানাতে শুয়ে আছে। কারণ যে আমার লেট হয়, যার জন্য লেট করছে। তো তারপরে ও ঝটপট করে রেডি হয়ে নিচ্ছে। আর এই দেখো, এই ওয়াচটা কিন্তু তোমার দাদাভাই আমাকে দিয়েছে। তো ওটাও পরে নিয়েছে। আমি হয়তো ঘড়ি পরি না, কিন্তু লজ্জা পাই, তবু পরে নিয়েছি। তোমার দাদাভাই বলে তোমাকে কিছু দেবো না, তুমি পড়ো না। তারপরে আমরা সবাই বেরিয়ে পড়লাম। দেখো মাম্মাম কোলে চলে গেছে। আর আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, যাওয়ার পথেই কাছে মার্কেট পড়ে। তো ওইখান থেকে কিছু ফল কিনে নিলাম, বাড়ির জন্য। তো আমাদের এখানে পুরো ফলের মার্কেট, এখানে সব ফল পাওয়া যায়। দেখে বুঝতেই পারছো না, তাই না? এটা ফলেরই গদ্দি। তো চলো, তোমার দাদাভাই দেখো আম নিয়ে চলে এসছে। তারপর এখান থেকে আমরা টোটোতে চড়ে রওনা দিয়ে দিলাম। তো যাওয়ার পথে দেখো কত ডাব, এখানে পুরোটা মনে করো শুধু ফলাদি, ঠিক আছে? তারপরে দেখো আমরা মেন যেখান থেকে এখন 0 মাইল, এটা এখান থেকে আমাদের বাসে চড়ি। তো আমরা এখান থেকে বাসে চড়বো না, কারণ আমরা ভাঙা ভাঙা বাসে টোটোতে চলে যাবো, কারণ বাসে চলে বমি পায়। আর এসি বাসে তো চড়তেই পারি না, মাম্মারও একই অবস্থা। তারপরে আমরা পৌঁছে গেলাম ডালখোলা। এখান থেকে আমরা বাসে চড়বো। তো এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তোমরা তো জানোই যে এখন সরকারি বাসে মহিলাদের কোনো ভাড়া নেয় না, তার জন্য সরকারি বাসগুলো প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য আমরা 2-3টা বাস ছেড়ে দিয়েছি। দেখতে পেলে একটা সরকারি বাস, ওটাও প্রচণ্ড ভিড় ছিল। শেষমেশ তারপরে আমরা একটা বাসে বসে পড়লাম। তো প্রথম এই বাসটাতেও কিন্তু সিট ছিল না, পেছনে তোমাদের দাদাভাই বসেছিল, তো সামনে বসেছিলাম। তারপরে দেখো আমরা নেমে পড়েছি আমাদের শেষ স্টপেজে, সোনাপুর। এখান থেকে এই টোটোতে চড়ে আমরা বাড়িতে যাই। তো দেখো শেষমেশ আমরা টোটোতে চড়ে রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে। তো জানোই তো আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, কেননা অনেক দিন পরে যাচ্ছে। এই যে এখানে দাঁড়িয়েছি, জানো তো, এই সাইড থেকে ও পাশে কিন্তু আমাদের স্কুল, যেখানে ছোটোবেলা আমরা স্কুলে পড়েছি। তো তোমার দাদাভাই আম নিয়ে নিয়েছে। তারপরেও এখান থেকে আমরা কিছু লিচু নিয়ে নিয়েছি। এখন তোমরা তো জানোই যে এখন আমার লিচুর সিজন, তাই না? তো আমি মাম্মাম অনেক মজা করছিলাম। দেখো মাম্মামেরও অনেক খুশি হয়, কেননা এখানে অনেক খোলামেলা। তারপরে দেখো আমরা আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। তো চলো পুরোটা দেখতে থাকো, তোমাদের আশা করি অনেকই ভালো লাগবে। গ্রাম্য পরিবেশ তো অনেকই ভালো লাগে। আর জানো তো, আমারও কিন্তু ছোটো থেকে খোলামেলা পরিবেশ খুবই ভালো লাগে। তো দেখো, জানো তো, মনে হচ্ছে রাত্রে বৃষ্টি হয়েছিল, যার জন্য এখানে জল জমে গেছে। আর এই দেখো মাঠের মধ্যে ভুট্টা হয়েছিল, ভুট্টা সব তুলে নিয়েছে, আর গাছগুলো সব শুকিয়ে গেছে। কি সুন্দর লাগছে, তাই না?
তো আমাদের বাড়ি আর বেশি দূর নেই, তো আমরা গ্রামে ঢুকে পড়েছি। এই দেখো ঘরগুলো, মানে আমাদের বাড়িটা গ্রামের মাঝখানে। তো দেখো গাছে গাছে সবুজ হয়ে গেছে, গ্রাম গ্রাম তো গাছ থাকবেই, তাই না? এই যে শেষমেশ পৌঁছে গেছে আমাদের বাড়িতে। এই যে আমাদের বাড়ি, আর বাড়ির সামনে আছে দুর্গা মন্দির। এই দেখো আমাদের মা দুর্গ, আর এখানে আমার দাদা বৌদি সবাই বসে আছে। আর ওই দেখো তোমাদের দাদা ভাই, এই যে আমার ছোট্ট ভাস্তা, আর বড় ভাস্তা দেখো মোবাইল দেখছে। তো মাম্মা অনেক খুশি হয়েছে। তারপরে আমার বাবা বাড়ি ছিল না, বাজার থেকে চলে এসছে। তো হট করে বাড়িতে এসে জানতে পারি যে রাত্রে তেরনাথ ঠাকুরের পুজো করবে। তো মাও বাড়ি ছিল না, মা যখন বাড়ি এসছে মা বলে এইভাবে আমাকে ভিডিও করিস না। তারপরে এই যে বাবা কি আনছে দেখো, আমাকে দেখাচ্ছে, মানে পুজো দেওয়ার জন্য আম কলা, মানে যা যা লাগে তেরনাথ ঠাকুরের পুজোতে। তারপরে সোমবার নিরামিষ ছিল, তো বাড়িতেও নিরামিষ রান্না করেছে। তো আমি তোমাদের দাদাভাই সবাই খেয়ে নিলাম নিরামিষ ভাত। তো সোমবারে আমার শ্বশুরবাড়িতেও নিরামিষ হয়, আর বাপের বাড়িতেও নিরামিষ হয়, দু জায়গাতেই। তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলায় রেডি সেডি করছে সব কিছু তেরনাথ ঠাকুরে দেওয়ার জন্য। আমার বৌদি প্রসাদও রেডি করে ফেলেছে। তারপরে এই যে দেখছো ভোলে বাবা, আর এই যে সব কিছু যা যা লাগে সব নিয়ে চলে এসছে। আর বৌদি এদিকে কলা পাতাতে করে সব কিছু গুছিয়ে রেখেছে। আর এই দেখো আমাদের মা দুর্গা কি সুন্দর না। তারপরে বাবা পুজো শুরু করে দিয়েছে, আর আমরা এখানে সকলে বসে শুনছিলাম। পাড়ার কিছু জেঠিমারাও এসেছিলো। তারপরে পুজো শেষের পরে সবাইকে প্রসাদ বিতরণ করছিলাম আমি আর বৌদি। সবাইকে প্রসাদ দেওয়ার পরে দেখতেই পাচ্ছ প্রসাদ কী কী দেয় তোমরা তো জানো। তেরনাথ ঠাকুর খই ভিজে রেখেছিল, দই, পায়েস, আর আম, গুড়, মুড়ি, এগুলো সব কিছু রেডি করে রেখেছিলো। তারপরে আমরা এক এক করে সবাইকে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমরা কে কে এই তেরনাথ ঠাকুরের প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে পাশের বাড়ি কয়েকটা মা বাচ্চাদের, জেঠিদের, আর যে একটা বৌদি এসেছিলো, সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, বাবা বাড়ির মানে সবাইকে। বন্ধুরা এখনের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই।